গ্ল্যামার, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক স্বপ্নকে সঙ্গে নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ 2026-এর করোনেশন অনুষ্ঠান। দেশে পেজেন্ট অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। ক্রাউন শুধুমাত্র বিউটির প্রতীক নয়, এই ক্রাউনটি রেসপন্সিবিলিটি, স্ট্রেংথ এবং লিডারশিপের প্রতীক। এবারের প্রতিনিধি হিসেবে কবিতা আক্তার বিথিকে আনুষ্ঠানিকভাবে মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এটি কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল না, বরং তার পূর্বের জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও মঞ্চ উপস্থিতির ভিত্তিতেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। পেজেন্ট অঙ্গনে পূর্ব অভিজ্ঞতা থাকায় বিথিকে একজন সম্ভাবনাময় প্রতিযোগী হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। যদিও আন্তর্জাতিক আসরের আগে প্রস্তুতির সময় মাত্র 1 মাস, তবুও আয়োজকরা আশাবাদী এ সময়ের মধ্যেই নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে ভালো ফলাফল এনে দিতে পারবেন তিনি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্যাশিং ও ক্রাউনিং পর্ব। বিথিকে স্যাশ পরিয়ে দেন রিজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা এবং মিস বাংলাদেশ ইন ট্রেনিং এর পরিচালক ডক্টর তাওহিদা রহমান ইরিন। ফুলেল শুভেচ্ছা জানান দ্য মিস গ্লোব বাংলাদেশ 2025 জেসমিমা জেমিম, আর তাকে মুকুট পরিয়ে দেন মিস অরা বাংলাদেশ 2023 ইসরাত শারমিন খান। এটি পুরো আয়োজনকে এনে দেয় এক অনন্য মর্যাদা। অনুষ্ঠানে দেশের পেজেন্ট ইন্ডাস্ট্রির পরিচিত মুখদের পাশাপাশি উপস্থিত ছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনাররা। আরও উপস্থিত ছিলেন ডিজাইনার সোনি রহমান, যার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম তৈরিতে কাজ করার কথা রয়েছে। এই আয়োজনের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ফাহমিদা সুলতানা দিমা। পেজেন্ট জগতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই সংগঠন জার্মানিতে কুইন্স ক্যাম্পের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করে আসছেন। তার দিক নির্দেশনায় বাংলাদেশি প্রতিযোগীরা ধীরে ধীরে বৈশ্বিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে। মিস পেটিট গ্লোবাল একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা, যা অপেক্ষাকৃত কম উচ্চতার প্রতিযোগীদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সর্বোচ্চ উচ্চতা নির্ধারণ করা হয়েছে 168 সেন্টিমিটার। বাংলাদেশের নারীদের গড় উচ্চতা প্রায় 150 থেকে 152 সেন্টিমিটার হওয়ায় প্ল্যাটফর্মটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী। অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় উচ্চতার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের অনেক যোগ্য প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পান না, এমনকি অংশ নিলেও কখনো কখনো বৈষম্যের শিকার হন। সেদিক থেকে মিস পেটিট গ্লোবাল একটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এবছরের আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এটি প্রতিযোগিতার 5ম আয়োজন, যা গোল্ডেন এডিশন হিসেবে পরিচিত। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। এখানে আজকে যিনি নির্বাচিত হবেন তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে মিস পেটিট গ্লোবাল 2026-এ পার্টিসিপেট করবেন এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী প্রায় 40টি দেশের প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। আগামী 5 থেকে 11 মে পর্যন্ত চলবে এই আয়োজন, যার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে 10 মে। সব মিলিয়ে এই করোনেশন অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের এক গুরুত্বপূর্ণ সূচনা। এখন সবার নজর কবিতা আক্তার বিথির দিকে। স্বল্প প্রস্তুতির সময় নিয়েও তিনি কতটা সফলভাবে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন, সেটি দেখার অপেক্ষা।